আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা লেখা নিয়ে কথা বলবো যেটা ইসলামিক জ্ঞানচর্চার বেশ মৌলিক একটা বিষয়কে নিয়ে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, লেখাটার শিরোনাম হল মাযহাব অনুসরণের শরীবিধান। ঠিক। আর এর একদম কেন্দ্রে যে প্রশ্নটা সেটা হলো কোরআন আর সুন্নাহ হাদিস ঠিকমতো বুঝতে এবং সে অনুযায়ী আমল করতে কোনো একটা নির্দিষ্ট মাযহাব ফলো করার ব্যাপারে ইসলামের নির্দেশটা কি, শরী হুকুমটা কি। হুম, বেশ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। উৎসটা কিন্তু শুরুই করেছে শুধু এই প্রশ্নটা তুলে দিয়ে। তো আমরা ভাবলাম এই প্রশ্নটাকেই আলোচনার শুরু হিসেবে ধরি। হ্যাঁ, ভালো হয়। আমাদের লক্ষ্য থাকবে উৎসটার গভীরে যাওয়া, মানে মাযহাব জিনিসটা কি, কেন এলো, এর পক্ষে বিপক্ষে কি যুক্তি দেওয়া হয়েছে, আর শেষে এর ধর্মীয় বিধান নিয়ে বা কি মতামত আছে উৎসটাতে। চলুন এই ব্যাপারগুলো একটু বিস্তারিত জানার চেষ্টা করি। অবশ্যই। প্রশ্নটা আসলেই খুব প্রাসঙ্গিক। কারণ দেখুন, ইসলামী জ্ঞান আর বিধানের জগৎটা তো বিশাল, গভীর। কোরআন সুন্নাহ আমাদের মূল উৎস ঠিকই, কিন্তু সেখান থেকে একদম খুঁটিনাটি সব বিধান বের করা। হ্যাঁ, ইস্তিনবাত করা যাকে হ্যাঁ, বলে। ঠিক ধরেছেন, ইস্তিনবাত। এই কাজটা সাধারণ মানুষের জন্য তো বটেই, অনেক শিক্ষিত মানুষের জন্যও কিন্তু বেশ কঠিন। হুম, একদম ঠিক। উৎসটাও মনে হয় এই বাস্তবতার কথাই বলছে প্রথমে। সাধারণ মানুষের পক্ষে তো সব আয়াত, সব হাদিস ঘেটে কোনটা নাসেক, কোনটা মানসুখ, উসুল আল ফিকহ, এত কিছু দেখে সিদ্ধান্তে আসা প্রায় অসম্ভব। ঠিক তাই। এখানেই তো মাযহাবের দরকারটা পড়ে, তাই না? হ্যাঁ, উৎসটা কিভাবে ব্যাখ্যা করছে, এর ঐতিহাসিক প্রেক্ষাপটটা। উৎসটা বেশ সুন্দরভাবে এর ঐতিহাসিক দিকটা তুলে ধরেছে। সেখানে বলা হয়েছে যে ব্যাপারটা এমন না যে হুট করে একদিন 4টা বা ধরুন 8টা মাযহাব তৈরি হয়ে গেল। ও আচ্ছা। চলতেন, অথবা ধরুন নতুন কোনো পরিস্থিতিতে ইজতিহাদ করতেন, মানে নিজের বিচার বুদ্ধি খাটিয়ে সমাধান খুঁজতেন। হুম। এরপর এলো তাবেইন, তাবেইনদের যুগ। ইসলাম আরও ছড়ালো, নতুন নতুন এলাকার মানুষ, নতুন সংস্কৃতি, তারা ইসলাম গ্রহণ করল। ফলে নতুন নতুন সমস্যা, নতুন প্রশ্ন আসতে শুরু করল। আচ্ছা। ঠিক এই সময়েই বিভিন্ন জায়গায় জ্ঞানচর্চার কেন্দ্র গড়ে ওঠে। আর বড় বড় ফকিহ বা আইনজ্ঞরা কোরআন সুন্নাহর ভিত্তিতে ওই সময়ের সমস্যাগুলোর সমাধান দিতে লাগলেন। উৎস বলছে এই ফকিহদের ক্লাস, তাদের ছাত্ররা, এদের মাধ্যমেই ধীরে ধীরে নির্দিষ্ট কিছু পদ্ধতি বা মানহাজ, মানে একটা স্ট্রাকচার দাঁড়াতে শুরু করে। তার উৎস অনুযায়ী মাযহাবগুলো আসলে শূন্য থেকে আসেনি, বরং এগুলো ছিল কুরআন সুন্নাহর জ্ঞানকে একটা সিস্টেম্যাটিক উপায়ে সাধারণ মানুষের কাছে পৌঁছানো আর নতুন সমস্যার সমাধান দেওয়ার একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থা। একদম, এক কথায় এটাই। উৎসটা জোর দিয়ে বলছে যে ধরুন ইমাম আবু হানিফা, ইমাম মালেক, ইমাম শাফেঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুমুল্লাহ, যাদের নামে আমরা প্রধান 4টা সুন্নি মাযহাব চিনি, হ্যাঁ। তারা প্রত্যেকেই ছিলেন তাদের সময়ের প্রকাণ্ড আলেম, বিশাল জ্ঞানী, মুজতাহিদ। তারা কোরআন, সুন্নাহ, সাহাবাদের মত, যুক্তি এসবের ভিত্তিতে ফিকহি মূলনীতি বানান আর সেগুলোর আলোকে হাজার হাজার মাসালার সমাধান দেন। বাহ। তাদের ছাত্ররা, তার পরের আলেমরা এই কাজটাকে আরও এগিয়ে নেন, আরও গুছিয়ে আনেন, সংকলন করেন, ব্যাখ্যা করেন। এভাবেই তো মাযহাবগুলো একটা প্রাতিষ্ঠানিক চেহারা পায়, আর মুসলিম উম্মার বিরাট একটা অংশ এগুলো অনুসরণ করতে শুরু করে। উৎস বলছে এটা ছিল খুব স্বাভাবিক একটা ঐতিহাসিক প্রক্রিয়া, কোনো পরিকল্পিত বিভেদ তৈরির চেষ্টা বিলকুলই না। বোঝা গেল। তাহলে উৎসতাতে এই যে মাযহাব অনুসরণ, এর পক্ষে কি যুক্তি দেওয়া হয়েছে? বিশেষ করে সাধারণ মানুষের জন্য এর দরকারটা কি বা উপকার কি? হ্যাঁ, উৎস কয়েকটা জরুরি দিক উল্লেখ করেছে। প্রথমত, সাধারণ মানুষের জ্ঞানের সীমাবদ্ধতা। যেটা আগেও বলছিলাম, সবার তো আর সরাসরি কুরআন সুন্নাহ থেকে বিধান বের করার যোগ্যতা বা সময় কোনোটাই থাকে না। ঠিক। মাযহাবগুলো এই কাজটা তাদের জন্য অনেক সহজ করে দেয়। অনেকটা যেমন ধরুন একজন অভিজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশন ফলো করার মতো। তারা একজন স্বীকৃত ইমামের গবেষণালব্ধ সিদ্ধান্ত মেনে চলেন। উৎস বলছে এটা হলো বিশেষজ্ঞের ওপর নির্ভর করা, যেটা আমরা জীবনের সব ক্ষেত্রেই তো করি, তাই না? হ্যাঁ, তা তো করি। দ্বিতীয়ত, ভ্রমভ্রান্তি আর বিশৃঙ্খলা থেকে বাঁচা।
ভাবুন তো, যদি প্রত্যেকেই নিজের মতো করে কুরআন হাদিস ব্যাখ্যা করতে শুরু করে, তাহলে সমাজে কি অবস্থা হবে? চরম বিশৃঙ্খলা দেখা দেবে। একদম। একই বিষয়ে হাজারটা উল্টোপাল্টা মত তৈরি হবে, সাধারণ মানুষ বিভ্রান্ত হবে, মাযহাবগুলো সেখানে একটা গোছানো, পরীক্ষিত কাঠামো দেয়। এটা এই বিভ্রান্তি কমায় আর ইবাদত বা ধরুন লেনদেন এসবে একটা সামঞ্জস্য রাখতে সাহায্য করে। উৎস এটাকে সামাজিক স্থিতিশীলতার জন্য বেশ জরুরি মনে করে। তার মানে উৎস অনুযায়ী মাযহাব অনুসরণ করাটা এক ধরনের বিশেষজ্ঞ মতামতের উপর নির্ভরতা। এটা সাধারণ মানুষের জন্য দিন পালন সহজ করে, আবার সমাজে একটা শৃঙ্খলাও আনে। কিন্তু এর কোনো নেতিবাচক দিক বা ধরুন কোনো সতর্কতা, যেমন এই যে অন্ধ অনুকরণ বা মাধাবী গোড়ামির অভিযোগ শোনা যায়, এ ব্যাপারে উৎস কিছু বলেছে? হ্যাঁ হ্যাঁ, উৎস এই দিকটাও কিন্তু বাদ দেয়নি। পরিষ্কার করেই বলা হয়েছে যে মাযহাব অনুসরণ করা আর মাযহাবী গোড়ামি বা তাআসসুব এই দুটো জিনিস এক নয়। আচ্ছা। ইমামরা নিজেরা কিন্তু কখনোই চাননি যে মানুষ তাদের কথাকে কোরআন সুন্নাহর উপরে স্থান দেবে। তারা সবসময় বলেছেন যদি তাদের কোনো মত সহি হাদিসের বিরুদ্ধে যায়, তবে হাদিসকেই ধরতে হবে আর তাদের মতটা ছেড়ে দিতে হবে। এটাই তো মূল কথা। উৎসতাতে এই তাআসসুব বা গোঁড়ামির ব্যাপারে খুব সাবধান করা হয়েছে। যেমন শুধু নিজের মাযহাবকেই একমাত্র ঠিক মনে করা আর অন্য মাযহাবের অনুসারীদের ভুল বা ছোট ভাবা। এটা দেখা যায়। অথবা ধরুন কোনো একটা মাসালায় নিজের মাযহাবের দুর্বল মতকেও একদম স্পষ্ট দলিল প্রমাণের উল্টো দিকে গিয়েও আঁকড়ে ধরে থাকা। উৎস বলছে এটা ইমামদের শিক্ষার সম্পূর্ণ বিরোধী এবং খুবই নিন্দনীয় কাজ। সেখানে তাকলিদ মানে বিশেষজ্ঞ মত অনুসরণ আর ইত্তিবা মানে দলিলের অনুসরণ, এই দুটোর মধ্যে একটা সুস্থ ভারসাম্য রাখার কথা বলা হয়েছে। তাকলিদ আর ইত্তিবা। হ্যাঁ, মানে সাধারণ মানুষ তাকলিদ করবে, ঠিক আছে, কিন্তু আলেমদের সবসময় চেষ্টা করা উচিত দলিলের কাছাকাছি থাকার। আর প্রয়োজনে এক মাযহাবের মত ছেড়ে অন্য মাযহাবের শক্তিশালী মত গ্রহণ করার মতো মানসিকতা রাখাও জরুরি। সালাফদের মধ্যে তো এটাই ছিল। এই পার্থক্যটা খুব গুরুত্বপূর্ণ, তাকলিদ আর তাআসসুব। তার মানে উৎস বলছে অনুসরণ হবে শ্রদ্ধার সাথে, কিন্তু বিচার বুদ্ধি ছাড়া নয়, বিশেষ করে যারা জ্ঞান চর্চা করেন তাদের জন্য। আচ্ছা, এবার মূল প্রশ্নে আসি। এই যে অনুসরণ, এর শরঈ হুকুম বা ধর্মীয় বিধানটা কি? উৎস এই বিষয়ে কি মত তুলে ধরেছে? এটা কি ওয়াজেব, মুস্তাহাব নাকি অন্য কিছু? উৎস এই বিষয়ে আলেমদের মধ্যে যে বিভিন্ন মত আছে সেগুলোই তুলে ধরেছে। মানে কোনো একটা বিষয়ে সবাই একমত এমনটা নয়, তবে কয়েকটা প্রধান ধারা উল্লেখ করা হয়েছে। যেমন? একদল আলেমের মত হল যে ব্যক্তির সরাসরি কোরআন সুন্নাহ থেকে বিধান বের করার মানে ইস্তেমবাদ করার যোগ্যতা নেই, তার জন্য কোনো একজন যোগ্য ও স্বীকৃত মুজতাহিদ ইমামের মাযহাব অনুসরণ করা ওয়াজিব মানে আবশ্যক। ওয়াজিব, আচ্ছা। যুক্তিটা কি? তাদের যুক্তি হল এটা ছাড়া ওই ব্যক্তির পক্ষে সঠিকভাবে দিন পালন করা সম্ভব না। সে হয়তো বিভ্রান্ত হবে বা ভুল করবে। আল্লাহর যে নির্দেশ ফাসালু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, মানে যদি তোমরা না জানো তবে জ্ঞানীদের জিজ্ঞেস করো, এই আয়াতটাকে তারা দলিল হিসাবে দেখান। বুঝলাম। আর অন্য মত? আর একদল আলেমের মতে এটা ঠিক ওয়াজিব নয়, বরং মুস্তাহাব মানে উৎসাহিত বা উত্তম, অথবা ক্ষেত্রবিশেষে মুবাহ মানে অনুমোদিত। মুস্তাহাব বা মুবাহ। হ্যাঁ, তারা বলেন আসল উদ্দেশ্য তো কোরআন সুন্নাহর অনুসরণ করা। যদি কেউ কোনো মাযহাব ফলো না করে, ধরুন সরাসরি আলেমদের থেকে জেনে বা নির্ভরযোগ্য বই পড়ে দলিল অনুযায়ী আমল করতে পারে, সেটাও জায়েজ। তবে তারা এটাও মানেন যে সাধারণ মানুষের জন্য একটা নির্দিষ্ট মাযহাবের কাঠামো মেনে চলাটা তুলনামূলকভাবে সহজ এবং নিরাপদ। আচ্ছা। উৎসতাতে এটাও বলা হয়েছে যে কিছু মানে যাকে বলে চরমপন্থী বা প্রান্তিক মতও আছে, তারা মনে করেন মাযহাব অনুসরণ করাই বিদাত বা ঠিক না। তবে উৎস এই মতটাকে বেশিরভাগ আলেমের মতের বিপরীত বলেছে এবং এর দুর্বলতাগুলো দেখিয়েছে। যেমন এর ফলে যে বিশৃঙ্খলা হতে পারে বা সাধারণ মানুষের জন্য দিন পালন কঠিন হয়ে যেতে পারে। তার মানে উৎস থেকে যা বোঝা যাচ্ছে, সাধারণ মানুষের জন্য মাযহাব অনুসরণ একটা ব্যাপকভাবে স্বীকৃত এবং ঐতিহাসিকভাবে প্রতিষ্ঠিত পদ্ধতি। এর শরঈ হুকুম নিয়ে আলেমদের মধ্যে মতভেদ থাকলেও যার যোগ্যতা নেই তার জন্য এটাকে আবশ্যক মনে করার একটা বেশ শক্তিশালী মত আছে। ঠিক।
আবার এটাকে উত্তম বা অনুমোদিত মনে করারও যথেষ্ট সুযোগ আছে, যতক্ষণ মূল লক্ষ্য থাকছে কোরআন সুন্নাহর অনুসরণ। আর গোঁড়ামি বা তাআসসুব ওটা সবসময় বর্জনীয়। একদম ঠিক বলেছেন। উৎসটা মূলত এই বিভিন্ন দিক তুলে ধরে একটা ভারসাম্যপূর্ণ ছবি দেওয়ার চেষ্টা করেছে। কোনো একটা মতকে চাপিয়ে দেয়নি, বরং পাঠককে তথ্য আর যুক্তি দিয়ে সাহায্য করতে চেয়েছে, যাতে সে নিজের অবস্থান, নিজের যোগ্যতা অনুযায়ী একটা ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে পারে। উৎস জোর দিচ্ছে যে আসল লক্ষ্য হল আল্লাহর সন্তুষ্টির জন্য তার নির্দেশ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা। মাযহাব হল সেই লক্ষ্যে পৌঁছানোর একটা গোছানো পরীক্ষিত রাস্তা বা মাধ্যম, বিশেষ করে তাদের জন্য যারা সরাসরি উৎস থেকে পথ খুঁজে নেওয়ার যোগ্যতা রাখেন না। অসাধারণ। তাহলে আলোচনার সারসংক্ষেপ যদি করি, ব্যাপারটা দাঁড়াচ্ছে, আমরা মাযহাব অনুসরণের সরই বিধান লেখাটা থেকে জানলাম যে কোরআন হাদিস বোঝা ও মানার ক্ষেত্রে মাযহাব একটা ঐতিহাসিক বাস্তবতা, আর সাধারণ মুসলিমদের জন্য এটা দিন পালনের একটা জরুরি সহায়ক ব্যবস্থা হিসেবে কাজ করে আসছে। উৎসের ঐতিহাসিক প্রেক্ষাপট, অনুসরণের যুক্তি, আবার এর ভুল ব্যবহারের দিক, যেমন গোঁড়ামি, এবং এর সরই হুকুম নিয়ে আলেমদের বিভিন্ন মত তুলে ধরেছে। উৎস থেকে এটা স্পষ্ট যে গোঁড়ামি বাদ দিয়ে দলিলকে সম্মান করে বিশেষজ্ঞ আলেমদের দেখানো পথে চলাটাই সাধারণ মানুষের জন্য একটা নিরাপদ আর কার্যকর রাস্তা। একদম। এর আলোচনা শেষ করার আগে, যেহেতু উৎসটা কোনো ফাইনাল সিদ্ধান্তে আসেনি, বরং বিভিন্ন দিক দেখিয়েছে, তাই একটা প্রশ্ন হয়তো শ্রোতাদের ভাবনার জন্য রেখে যাওয়া যায়। বলুন। আজকের এই যুগে যখন তথ্যের এত ছড়াছড়ি, তখন একজন সাধারণ মুসলিম কিভাবে জ্ঞান অর্জন আর আমলের ক্ষেত্রে ভারসাম্য রক্ষা করবে? একদিকে শত শত বছরের পরীক্ষিত ফিকি ঐতিহ্য মানে মাযহাব, অন্যদিকে সরাসরি কোরআন সুন্নাহ পড়ার সুযোগ আর সেই আহ্বান। এই দুটোর মধ্যে মেলবন্ধনটা কিভাবে হতে পারে? নিজের জ্ঞানের সীমাবদ্ধতা মেনে নিয়ে বিশেষজ্ঞের উপর ভরসা রাখা, নাকি নিজের উপলব্ধিকেই বেশি গুরুত্ব দেওয়া? এই যে একটা টানাপোড়েন, এর সঠিক ভারসাম্যটা কোথায়? এই চিন্তাটা হয়তো আমাদের সবাইকে নিজের বিশ্বাস আর আমলের পথে আরও সচেতন হতে সাহায্য করবে।